সালে এসে আপনি যদি এআই না শিখেন, আপনি খুব শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন। সো আজকের ভিডিওতে কথা বলবো এআই কিভাবে আপনাকে রিপ্লেস করবে। আপনি যদি আপনার স্কিলে বেসিক হয়ে থাকেন, তো আপনার চাকরি বেশি দিন থাকবে না। ওই বিষয়গুলো আমি আজকে দেখাবো কিভাবে এআই আপনাকে রিপ্লেস করবে। সো বেসিক্যালি যারা মেটা অ্যাডস নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, অথবা ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে কাজ করেন, সো ভিডিওটা মেনলি হচ্ছে তাদের জন্যই, যারা হচ্ছে বেসিক স্কিল নিয়ে এখনো মার্কেটে কাজ করে যাচ্ছেন, চাকরি করে যাচ্ছেন। তো আমি দেখাবো কিভাবে এআই আপনাকে রিপ্লেস করবে, অথবা এই বিষয়গুলোকে আপনি কিভাবে অ্যাডাপ্ট করবেন এবং নিজের স্কিলকে ডেভেলপ করবেন। এআইকে ইউজ করে আপনি আরো বেশি প্রোডাক্টিভ হবেন অ্যান্ড আরো আরো নিউ নিউ স্কিল শিখবেন। সো আমরা কথা না বলে শুরু করি। সো আমি যদি এখন ভিডিওর স্ক্রিনে চলে যাই, আমার পিসি স্ক্রিনে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ক্লাউডের হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট, ওইখানে আছি। তারপর হচ্ছে গুগল থেকে ইজিলি আপনি হচ্ছে ক্লাউড ডেস্কটপ অ্যাপ লিখে সার্চ করলে আপনি হচ্ছে এই ধরনের লিঙ্ক পাবেন। ওইখানে হচ্ছে আপনি হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ অথবা আপনি ম্যাকের জন্য ডাউনলোড করতে পারেন। এরপর হচ্ছে ডাউনলোড করার পরে আপনি হচ্ছে ডেস্কটপ অ্যাপে চলে আসবেন, ডাউনলোড করে সেট আপ করে দেন হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলবে। আপনি হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল অথবা আপনার এই ইমেল পাসওয়ার্ড ব্যবহার করে এটাকে সাইন আপ করতে পারবেন। তো যেহেতু হচ্ছে আমরা মেটা অ্যাডসকে কিভাবে হচ্ছে এআই এর সাথে কানেক্ট করতে হয় এটা নিয়ে আজকে কথা বলছি, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যাইতে হবে হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন অথবা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে পাবেন। মেটা রিসেন্টলি হচ্ছে তাদের হচ্ছে যে এমসিপি সার্ভার সেটা ডেভেলপ করছে টু কানেক্ট উইথ এআই। সো আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফেসবুক অ্যাডস এমসিপি সার্ভার। এখানে হচ্ছে আপনারা যে সেকেন্ডে হচ্ছে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। সো আমরা যদি ওই লিঙ্কে যাই, এটা হচ্ছে মেটার অফিসিয়াল যে হচ্ছে ওয়েবসাইট, ওইখানে একটা পেজ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস ফর অ্যান এআই এজেন্ট উইথ মেটা অ্যাডস এআই কানেক্টরস। ওকে, আমরা যদি এখানে একটু স্ক্রল ডাউন করি, হচ্ছে কিভাবে সেট আপ করতে হবে, কোন কোন জায়গায় আপনারা ইউজ করতে পারবেন, চ্যাটজিপিটি, ক্লাউড, এগুলোর সাথে আপনারা ইউজ করতে পারবেন। সো এরপর হচ্ছে আমরা দেখতে পারবো হচ্ছে সার্ভারের যে লিঙ্কটা, এটাকে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আমাদের এখানে কপি করতে হবে, আর আপনারা হচ্ছে বিষয়গুলো এখানে পড়ে নেবেন কিভাবে ইউজ করতে হয়, বা এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন। এখানে আপনি দেখেন যে কি কি করতে পারবেন এই সার্ভার দিয়ে, বা এআই কে ব্যবহার করে আপনারা হচ্ছে কি করতে পারবেন। রিপোর্টিং করতে পারবেন, অ্যাড ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট করতে পারবেন। মানে হচ্ছে আপনি অ্যাডস ম্যানেজারে যাইতেই হবে না, আপনি হচ্ছে ক্লাউড থেকে বা এআই থেকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, ক্যাটালগ ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ক্যাটালগ, প্রোডাক্টের ক্যাটালগ বানাইতে পারবেন, সার্ভিসের ক্যাটালগ বানাইতে পারবেন। এরপর হচ্ছে রিপোর্টিং করতে পারবেন। আপনারা এখন হয়তো বা ম্যানুয়ালি হচ্ছে রিপোর্ট ডাউনলোড করে সেটাকে সেট আপ করে বা গুছিয়ে তারপর ক্লায়েন্টকে উইকলি মান্থলি বেসিসে দেন, সেটা হচ্ছে আপনাকে এখন এআই করে দিবে। ওই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আপনাকে জাস্ট সিম্পলি হচ্ছে এই লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি লিঙ্ক করে দেওয়ার পর আপনাকে অ্যাপে আসতে হবে। অ্যাপে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি যেহেতু অলরেডি এটা কয়েকদিন ধরে ইউজ করতেছি, সো আমি এখানে কিছু কাজ করছিলাম। সো যাই হোক, সো এরপর হচ্ছে এমসিপি সার্ভার হচ্ছে এআই এর সাথে কানেক্ট করার জন্য আপনাকে যেটা সিম্পলি করতে হবে, কাস্টমাইজে যাবেন। ওয়েট, আমি কানেক্টরসে, কাস্টমাইজে যাওয়ার পর আপনি এখানে সিম্পলি কানেক্টরস দেখতে পারবেন। সো আমি যদি কানেক্টরসে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার সার্ভারটা কানেক্ট করা আছে। ঠিক আছে, আমি চাইলে এটাকে এখান থেকে ডিসকানেক্ট এন্ড রিমুভ করতে পারবো। সো আপনাকে এখানে এসে যেটা করতে হবে, আপনি হচ্ছে একটা নাম দিয়ে দিবেন, যেটা হচ্ছে আমি ফেসবুক অ্যাডস এমসিপি দিছি। দেন নিচে হচ্ছে আপনি ইউআরএল দিতে পারবেন। সো ইউআরএল এর জায়গায় আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন, সো এই লিঙ্কটাকে আপনি কপি করে এখানে পেস্ট করে আপনি হচ্ছে কন্টিনিউ দিলে দেন হচ্ছে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। ওখানে আপনি ফেসবুকটাকে হচ্ছে লগ ইন করে রাখবেন। সো আপনাকে পারমিশন চাইবে আপনার ফেসবুক অ্যাডসের হচ্ছে অ্যাক্সেসের জন্য। সো আপনি হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে কি কি করতে পারবেন, কতগুলো ইভেন্ট আপনি এখানে অল দ্য ইভেন্ট আপনি এখানে দেখতে পারবেন। So আপনি হচ্ছে এখানে কাস্টমার এখানে গিয়ে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, অলওয়েজ অ্যালাউ হচ্ছে বা অ্যালাউ করে দিতে হবে। নিজ অ্যাপ্রুভালের জায়গায় আপনি এখানে অ্যালাউ করে দিবেন। তো আপনি হচ্ছে এখানে অ্যালাউ করে দিলে হচ্ছে এখানে এই যে টিক মার্ক গুলো আপনি এখানে দেখতে পারবেন। সো সিম্পলি এখানে কাজ শেষ। দেন হচ্ছে আমরা এখানে বের হব। বের হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আহ, আমি অলরেডি হচ্ছে এদেরকে হচ্ছে মেটাকে লাইক এআই কে ইনস্ট্রাকশন দিয়ে আমি হচ্ছে কিছু জিনিস আমি এখানে বের করছি। So আপনাকে সিম্পলি কানেক্ট করার পরে আপনাকে এখানে এসে হচ্ছে এআই কে আস্ক করতে হবে যে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার বা হচ্ছে আপনার ফেসবুকের আন্ডারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট বা কয়টা বিজনেস আপনি কাজ করতেছেন। সো এটার একটা লিস্ট আপনি ওদেরকে বলতে পারেন। সো আমি এখানে বলছি যে আমাকে টেল মি হাউ মেনি অ্যাকাউন্টস ইন দ্য ফিউচার অফ লাইক অফ মেটাভার্স এমসিপি। ঠিক আছে, লাইক হচ্ছে মেটাভার্স এর ফিচার যেগুলো আছে। সো আমি হচ্ছে কয়টা বিজনেসে বা কয়টা অ্যাকাউন্টে আমি হচ্ছে এই ফিচারটা আমি পাইছি বা কয়টা অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে। সো আমাকে টোটাল এখানে বলতেছে যে আমি 27টা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতেছি 27টা বিজনেসের জন্য। সো সো এখানে 27টা আছে। সো আমি এখানে 5টা আমাকে দেখাচ্ছে যে 5টা অ্যাক্টিভ,
এখানে অনলি 5। সো এখানেও আমাকে বলতেছে যে ফিউচারে এটা আপডেট হবে, আমি সবগুলোতে অ্যাক্সেস পাবো, যেহেতু হচ্ছে মাত্র আমি এটাকে অ্যাক্টিভ করছি। সো লিমিটেশন আছে বা হচ্ছে মেটাও এটাকে ডেভেলপ করতেছে। So, আপাতত হচ্ছে আমি এখানে 5টা হচ্ছে আমি আমার বিজনেস ম্যানেজার বা হচ্ছে সরি অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে অ্যাক্টিভেশন দেখতেছি, যে এই 5টা অ্যাকাউন্টে হচ্ছে আমি এআই কি দিয়ে কাজ করাইতে পারবো। সো এরপরে হচ্ছে আমি এখানে ওকে আরেকটা ইনস্ট্রাকশন দিই, আমি হচ্ছে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে এটা কপি করে আমি হচ্ছে এরপরে ওকে হচ্ছে আমি একটা ফর্ম দিই যে প্রিপেয়ার মি আ জিওগ্রাফিক্যাল রিপোর্ট অফ দ্য ক্যাম্পেইন পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য লিড জেনারেশন অ্যান্ড কম্পেয়ার অল। সো ঠিক আছে, আমি ওকে বলছি যে তুমি হচ্ছে আমাকে একটা জিওগ্রাফিক্যাল রিপোর্ট বানায় দাও, ঠিক আছে, আমার ক্যাম্পেইনের পারফরমেন্স অনুযায়ী, লিডস অনুযায়ী, ঠিক আছে, কম্পেয়ার টু অল, ঠিক আছে, সবকিছুর সাথে কম্পেয়ার করে। সো হচ্ছে এখানে হচ্ছে ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করার পরে হচ্ছে ও আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কত ডলার স্পেন্ড করছি, আর টোটালি ইমপ্রেশন কত ছিল, কয়টা লিড আমি পাইছি, ঠিক আছে, কয়টা অ্যাক্টিভ ক্যাম্পেইন আমাদের ছিল, ঠিক আছে। সো এটা একটু হচ্ছে আমার ইউএস এর একটা বিজনেস হচ্ছে, যেটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য করতেছি। আমরা মেইনলি হচ্ছে লিডস নিয়ে কাজ করতেছি আমাদের একটা নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য। সেখানে আমরা হচ্ছে $3,731 স্পেন্ড করছি, ইটস ট্রু। আমরা সেম এই এই জিনিসটাই হচ্ছে আমরা স্পেন্ড করছিলাম, এন্ড আমাদের ইমপ্রেশন এটাও ঠিক আছে। আমরা যে লিডস এখানে বলতেছে, আমরা হচ্ছে লিস্টটা হচ্ছে পারফেক্টলি যে ও যা বলতেছে সেটাই। এরপরে হচ্ছে ও আমাকে হচ্ছে জিওগ্রাফিক্যাল যেহেতু বলছি, সো আমাকে হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাইতেছে যে আমি হচ্ছে ইউএস এর কোন লোকেশনে আমার কত ইমপ্রেশন আসছে, ঠিক আছে, কোথায় কত ক্লিক আসছে, ঠিক আছে, এই বিষয়গুলো আমি দেখতেছি যে আমার কোন এরিয়াতে কত ইমপ্রেশন ছিল। আপনি হচ্ছে এখানে ব্রেকডাউন করে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমি হচ্ছে টপ 10 স্টেটস বাই লিডস, মানে আমি হচ্ছে কোন স্টেট, ইউনাইটেড স্টেটস হচ্ছে যে সিটিগুলো আছে ওই সিটিগুলোতে আমি কোন সিটিতে কত লিডস পাইছি। So, আমি আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে আমি 1,118টা লিডস পাইছি। এরপর হচ্ছে আমি কত ডলার স্পেন্ড করছি, আমি হচ্ছে $582 স্পেন্ড করে 1100-র মতো লিডস পাইছি আর কি ক্যালিফোর্নিয়াতে। এবার টেক্সাসে আমি কত পাইছি সেটা আপনি দেখতে পারবেন। পুরো জিনিসটা ইউএস এর কোন স্টেটসে হচ্ছে আমি কয়টা লিডস পাইছি, কত ডলার স্পেন্ড করছি, সবকিছু এআই আমাকে দিছে, যেটা আপনি হচ্ছে নিজে ম্যানুয়ালি ব্রেকডাউন করতে গেলে অনেক টাইম লাগবে, এন্ড অ্যাকুরেটলি আপনি করতে পারবেন কিনা, বা আপনার আমি আই এম নট শিওর যে আপনি পারফেক্টলি এত সুন্দর করে করতে পারবেন কিনা। এরপর হচ্ছে ক্যাম্পেইন কম্পেয়ার স্পেন্ড ভার্সেস লিডস, ঠিক আছে, এখানে দেখাচ্ছে হচ্ছে আমি কোন অ্যাডে হচ্ছে কত ডলার স্পেন্ড করছি ভার্সেস হচ্ছে লিড, ঠিক আছে, টাকার পরিমাণ এন্ড হচ্ছে কতটা লিড পাইছি, জাস্ট রেজাল্টের হচ্ছে একটা কম্পারিজন আমি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে আমি ফার্স্ট ট্রাফিক ক্যাম্পেইনে আমি হচ্ছে $2,283 স্পেন্ড করছি, ঠিক আছে, এখানে হচ্ছে লিড পাইছি হচ্ছে আমি 606টা। সো আমি প্রথম ক্যাম্পেইনে $2,283 স্পেন্ড করছি, 606টা আমি এখানে লিড পাইছি। সেকেন্ড যে ক্যাম্পেইন ছিল আমার, ওই ক্যাম্পেইনে হচ্ছে আমি $1,378 স্পেন্ড করছি, যেখান থেকে আমি 1,800 লিড পাইছি, ঠিক আছে। এন্ড হচ্ছে কস্ট পার লিড কত, এখানেও কস্ট পার লিড কত। সো সেই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে স্ট্যাট ইফিসিয়েন্সি, কস্ট পার লিড, সেকেন্ড কনভার্সন, ঠিক আছে, হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড কনভার্সন ক্যাম্পেইনের হচ্ছে জিনিসগুলো দেখাইতেছে যে নিউ ইয়র্কে আমি হচ্ছে কত কস্টে আমি হচ্ছে লিড পাইছি পার লিড। তো জিনিসগুলো আমাকে সুন্দর সিম্পলি দেখাইতেছে। সো আপনি জাস্ট জিনিসগুলো বুঝতে পারতেছেন যে এআই কতটা পাওয়ারফুল। আপনারা যদি এখনো এই জিনিসগুলো না শিখেন, সো আপনি হয়তো বা আপনার কম্পিটিটর বা হচ্ছে যারা এক্সপার্ট আছে তারা এগুলো ইউজ করে আপনার থেকে অনেক বেশি আগায় থাকবে। আপনি যখনই ম্যানুয়ালি জিনিসগুলো করতে যাবেন আপনি পারফেক্টলি করতে পারবেন না, এ আপনাকে সিম্পলি কম সময়ের ভিতরে জিনিসগুলো করে দিচ্ছে। সো এখন কথা বলবো আসলে এআই দিয়ে আর কি কি করা উচিত। আপনি যদি মেটা অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন অথবা আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করেন, সো আপনারা এটাকে আরো বেটার ওয়েতে কিভাবে ইউজ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট সিম্পলি দেখাইছি যে আসলে আমি একটা রিপোর্টিং এর জন্য বা হচ্ছে একটা জাস্ট হচ্ছে তথ্য জাস্ট জানার জন্য ওকে আমি বলছি। সো আমি হচ্ছে একে দিয়ে আমি ক্যাম্পেইন সেট আপ করাইতে পারবো। আমি যদি ওকে বলি তুমি হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে একটা ক্যাম্পেইন সেট আপ করো, আমি তোমাকে এই যে ক্রিয়েটিভ দিয়ে দিছি, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা, আমার হচ্ছে এই প্রোডাক্ট এটা, আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিব, সে সুন্দর করে হচ্ছে আমার জন্য হচ্ছে ক্যাম্পেইন রান করবে, সে আমাকে ডাটা দিবে। ইভেন আপনি বলতে পারবেন যে তুমি সেট আপ করো, এরপরে আমি হচ্ছে চেক করে আমি পাবলিশ করবো, সেটাও করতে পারবেন। সো এরপরে হচ্ছে আপনার হচ্ছে অডিয়েন্স রিসার্চ, এরপর হচ্ছে কম্পিটিটর রিসার্চ থেকে শুরু করে সবকিছু, শুধুমাত্র এটা না, এআই দিয়ে আপনি মার্কেটার হিসেবে আপনি সবকিছুই করতে পারবেন। লাইক হচ্ছে আমি শুধুমাত্র আজকের ভিডিওতে দেখাইছি কিভাবে আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস এর এমসিপি সার্ভার ইউজ করে মেটা অ্যাডস কে কিভাবে কাজ করতে হয়।
সো আপনারা যারা হচ্ছে জানেন যে মেটা অ্যাডস সেট আপ করার আগে আপনাদের অবশ্যই কনভার্সন ট্র্যাকিং করতে হয়, অ্যানালিটিক্যাল জিনিসগুলো আপনাকে সেট আপ করতে হয়। সো আপনি জাস্ট হচ্ছে জিটিএম এর এমসিপি সার্ভার যেটা আছে, গুগল অ্যানালিটিক্স GA4 এর যে এমসিপি সার্ভার আছে, ওগুলাকে কানেক্ট করে আপনি জাস্ট কোন পেজটা বা কোন ইভেন্টটা লাইক আপনার ওয়েবসাইটের হচ্ছে প্রোডাক্ট পেজ দিয়ে আপনি ওরে বলে দিতে পারেন যে তুমি এটার জন্য লিডস বা বুকিং অথবা পার্সেস ইভেন্টগুলোকে আমাকে পারফেক্টলি সেট আপ করে দাও। সে হচ্ছে সুন্দরভাবে আপনাকে হচ্ছে জাস্ট অ্যাক্সেস নিয়ে আপনি এমসিপি সার্ভার কানেক্ট করার পরে সে তার মতো করে সে হচ্ছে সবকিছু সেট আপ করে দিবে। অ্যান্ড ফাইনালি আপনি জাস্ট যেহেতু রিপোর্ট লাগবে যে আপনি যে কাজগুলো করছেন, সে আপনাকে হচ্ছে পারফেক্টলি সবকিছু বিষয়ে স্ক্রিনশট নিয়ে আপনাকে পিডিএফ আকারে দিয়ে দিবে। সো আপনি জাস্ট হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, আপনি জাস্ট ওকে ইনস্ট্রাকশন দিবেন, এনসিপি সার্ভার কানেক্ট করবেন, সে আপনাকে সব কাজ করে টেস্ট করে আপনাকে একটা রিপোর্ট করে দিবে পিডিএফ আকারে, জাস্ট আপনি সেটা ক্লায়েন্টকে সেন্ড করবেন। অ্যান্ড ম্যাটার্স নিয়ে যারা এখনো বেসিক আছেন, আপনারা এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করছেন না, সো আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে হবে, আপনাদের কাজে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড টেকনিক্যাল নলেজগুলো আপনাদেরকে ভালো হতে হবে। এআই আপনাকে মানুষের মতো করে আপনাকে কাজ করতে পারবে না, তার ভিতরে ইমোশন নাই। সো আপনি অ্যাজ এ হিউম্যান আপনার যে ইমোশন, আপনার যে টেকনিক্যাল নলেজ, তাকে গাইড করার মতো ওই অ্যাবিলিটি আপনাকে গেইন করতে হবে। সো মেটাভার্স থেকে এখন রেজাল্ট পাওয়ার জন্য বা এআই যদি আপনাদেরকে রিপ্লেস করে দেয়, আপনাদের কাজ কি হবে? সবকিছু যদি এআই কাজ করে দেয়, তাহলে অ্যাজ এ এক্সপার্ট আপনার কাজ কি হবে? ডেফিনেটলি আপনাকে বিজনেসের যে হচ্ছে ব্যাক এন্ড গুলো আছে, সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন, যে ওয়েবসাইটে বিল্ড করা, প্রোডাক্ট পেজ কেমন হবে, প্রোডাক্টের ইমেজ কেমন হবে, এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, মেটা অ্যালগোরিদম কোন জিনিসগুলোকে প্রেফার করে, ওই জিনিসগুলোকে আপনি জাস্ট হচ্ছে ম্যানেজ করবেন অথবা গাইড দিবেন হচ্ছে। এরপর পারফেক্টলি হচ্ছে অ্যাডস এর আগে আপনাকে এগুলো সেট আপ করতে হবে, ট্র্যাকিং সেট আপ গুলো। এরপর হচ্ছে ক্রিয়েটিভ নিয়ে ক্লায়েন্টদেরকে আপনি অথবা গাইডলাইন দিতে পারেন যে এই ধরনের ক্রিয়েটিভ আমার লাগবে, 10টা 20টা ক্রিয়েটিভ এই স্টাইলে তুমি আমাকে মেক করো, আমাকে ইমেজ দাও। এই জিনিসগুলো নিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টকে গাইড করতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে ভালো করে আরো বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাজ এ মার্কেটার আপনাকে পাশাপাশি হচ্ছে ওয়েবসাইটের যে কাজগুলো, যে বেসিক কাজগুলো, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয়, প্রোডাক্ট পেজগুলো, বেসিক এসও যে নলেজগুলো, টেকনিক্যাল যে হচ্ছে নলেজ, যে হচ্ছে একটা ক্যাম্পেইন কেন পারফর্ম করতেছে না, সো এই ইস্যুসগুলো ফিগার আউট করার জন্য আপনার যে বেসিক নলেজটা দরকার, টেকনিক্যাল নলেজটা দরকার, এই নলেজগুলো আপনাকে গেইন করতে হবে। তো 2026 সালে আইসা যদি আপনি এই জিনিসগুলো এখনো মিস করেন, এখনো যদি আপনি নিজের ভিতরে অ্যাডাপ্ট করতে না পারেন, আপনি যদি এটার সাথে যদি নিজেকে মানায় নিতে না পারেন, আপনি আর বেশি দিন এখানে সাস্টেইন করতে পারবেন না, আপনাকে যে কেউ আইসা রিপ্লেস করে দিবে। সো এখনো যারা এই সেক্টরে আসতেছেন মেটাভার্স শেখার জন্য, আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করব, আপনারা শুধুমাত্র আপনাদের মেন্টর যেটা হচ্ছে আপনাকে জাস্ট দেখায় দিচ্ছে, একটা ক্যাম্পেইন পাবলিশ করে দিচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে বের হয়ে আপনাকে জাস্ট এআই দিয়ে কিভাবে আপনার কাজগুলোকে আরো সহজ করা যায়, আরো প্রোডাক্টিভ করা যায়, আরো বেটার ওয়েতে করা যায়, এই জিনিসগুলোকে আপনাকে শিখতে হবে। সো এই ভিডিও যদি আমি দেখি যে 1000-এর মতো লাইক বা সামথিং আসছে বা মানুষের ইন্টারেস্ট আছে, সো আমি দেখাবো যে এই যে ভিডিওটা, আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটাকে আমি হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। এন্ড আজকে যে এআইটা আমি দেখাইছি, সো আমি হচ্ছে এখানে আপনারা হয়তো দেখছেন যে এআই দিয়ে আমি ক্যাম্পেইন সেট আপ এন্ড ম্যানেজ করতে পারবো। সো আমি এই ভিডিওটাকে আমি হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া আপলোড করে আমি প্রমোট করাবো থ্রু আউট দ্য এআই। আমি এআই কে ব্যবহার করে আমি তাকে স্পেসিফিক হচ্ছে আমি বলবো যে এই ভিডিওটাকে তুমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ট্রাফিক ক্যাম্পেইন তুমি আমার জন্য রান করে দাও। সো এই ভিডিওতে যদি 1000 লাইক হয়, আমি যদি মানুষের ইন্টারেস্ট দেখতে পারি, তাহলে হচ্ছে আমি এই এই কাজটা করে দেখাবো যে কিভাবে আরো বেটার ওয়েতে আপনি হচ্ছে মেটা অ্যাডস কে ইমপ্লিমেন্ট করতে পারবেন থ্রু আউট দ্য এআই কে ব্যবহার করে। সো আমি এই ভিডিওটাকে আপনাকে প্রমোট করে দেখাবো। ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সো আশা করছি আপনাদের ইন্টারেস্ট যদি থাকে, আমি এআই এর উপরে মেটা অ্যাডস নিয়ে বা হচ্ছে মার্কেটারদের জন্য এআই কতটা মানে সহজ বা হচ্ছে সহজ করে দিবে আপনার কাজগুলো, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।